পুরাতনকে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার সাথে বরাক উপত্যকায় আমাদের পয়লা বৈশাখ বাঙালিদের যেটা প্রাণের উৎসব পয়লা বৈশাখ উদযাপিত হতে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ও অনেক বাংলা ভাষার যেটা বাংলা সংস্কৃতির মিলন মেলায় প্রতি বছরের ন্যায় এবারও শুরু হতে চলেছে পয়লা বৈশাখ উদযাপন। তো আমি বর্তমানে এসেছি বঙ্গভবনের আয়োজক কমিটিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, ওনাদের থেকে আমরা জানবো বিস্তারিত। চলুন আমার সাথে, শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আমার সাথে রয়েছেন শ্রীযুক্ত দীপক সেনগুপ্ত মহাশয়, ওনার থেকে আমরা পুরো প্রোগ্রাম অনুষ্ঠান সূচিটা জেনে নেব। নমস্কার স্যার, স্বাগত জানাই শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। শিবানী, তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের এই বার্তাটা তোমার মাধ্যমে যেন প্রচারিত হয় বরাক উপত্যকার ঘরে ঘরে। আমরা অখণ্ড বাঙালি জাতীয়তাবোধ এবং বহুভাষিক অস্তিত্বের কথা প্রচার করতে এবং প্রসার করতে নববর্ষের সকালে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা ডিএসএ প্রাঙ্গণ থেকে সকাল 7টায় শুরু হবে, 6:30টায় জমায়েত রেখেছি এবং শিলচরের রাজপথ, সেন্ট্রাল রোড, শ্যামাপ্রসাদ রোড, অম্বিকাপট্টি, পার্ক রোড হয়ে বঙ্গভবনে এসে শেষ হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি এই শোভাযাত্রাকে যতটা সম্ভব বর্ণাঢ্য করা যায়। তার মধ্যে শহীদদের ট্যাবলো থাকবে, পঞ্চদশ শহীদ, কারণ আমরা মনে করি এই উপত্যকা পঞ্চদশ শহীদের ভাষা শহীদের উপত্যকা। তার মধ্যে আমরা সুদেষ্ণা ভবনকেও সামিল করেছি। আমরা বিভিন্ন ভাষিক গোষ্ঠী যেমন রংবাই নাগা, নেপালি, ডিমাসা, হিন্দিভাষী, তাদের সবাইকে নিয়ে আমরা পথ হাঁটব। তাদের যে লোকসংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরব আমাদের এই শোভাযাত্রায়। তার সঙ্গে থাকবে আমাদের কীর্তন, ঢাক, আমাদের শিলচরের বিখ্যাত সানাই বাদক শুকুর আলী সানাই নিয়ে চলবেন আমাদের সঙ্গে সঙ্গে। সুতরাং আমরা মনে করি এই যে পথ চলায় কোনো বিভাজন নেই, একটা মানব স্রোত, এবং এই মানব স্রোত আগামীতে আরও বেশি বিস্তার লাভ করবে। এটা আমরা গত বছর থেকে শুরু করেছি, এবছর দ্বিতীয় বছর। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী বছর এটা। আমরা বিগত 50 বছর আমরা এই অখণ্ড বাঙালি জাতিসত্তার কথা বলতেই পথ হাঁটছি এবং আগামীতেও আমরা এই কথা বলেই পথ হাঁটব। আমরা সবাইকে তাতে সামিল হওয়ার আহ্বান রাখছি। মনে রাখবেন, আমাদের জাতিসত্তা বিপন্ন থেকে বিপন্নতর হচ্ছে। আমরা যদি সমন্বয়ের বার্তা নিয়ে যদি আমরা একে অন্যের হাত না ধরি, তাহলে আগামীতে আরও অবস্থা খারাপ হবে। অসংখ্য ধন্যবাদ, আমরা সবকিছু শুনতে পেলাম। তো আপনারা যারা আমার চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু আসবেন সতে প্রাঙ্গণে সকাল 6:30টায়। আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কিন্তু আসা উচিত। আমাদের প্রাণের উৎসব আরও একটা কিন্তু এটা পয়লা বৈশাখ। তো আমি এবারে আরো কয়েকজন সদস্যের সাথে যাচ্ছি, আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। ওনারা কি বলছেন অবশ্যই দেখতে থাকুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল। তো এবারে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একদম ওই দিক থেকে। সুপ্রদীপ দত্তরায়, শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সুপ্রদীপ দত্তরায় শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের এই শোভাযাত্রা কমিটির আহ্বায়ক। নমস্কার। আপনার কিছু বক্তব্য থাকলে বলতে পারেন জনসাধারণের উদ্দেশ্যে। নমস্কার। চার্লস ডারউইনের একটা তথ্য আছে, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। প্রত্যেকটা জাতির এক্সিস্টেন্সের জন্যে প্রাকৃতিক নিয়মেই একটা লড়াই চলে। আমাদের যেমন ভাষা গোষ্ঠীর ক্ষেত্রেও সেই লড়াইটা আছে। আমরা যারা এতদ অঞ্চলের বাসিন্দা, আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি। সাধারণত সরকারের তরফ থেকে প্রচেষ্টা থাকে যে যেসব ভাষা গোষ্ঠী আসে তাদের মধ্যে একটা সমান উন্নতি হোক, তার একটা প্রচেষ্টা থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই সাহায্য থেকে বা সেই সহানুভূতি থেকে মনে হয় আমাদের যে আমরা বঞ্চিত। তো আমাদের নিজস্ব এক্সিস্টেন্সের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে।
নববর্ষ হচ্ছে বাঙালিদের একটা উৎসব, যেটা ধর্মনিরপেক্ষ উৎসব। এখানে বাঙালির মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বীরা যারা আছেন, এই উৎসবটাতে একদম সমস্ত ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে এই উৎসবটা বাঙালিরা পালন করে থাকেন। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন গত বছর থেকে আমরা শোভাযাত্রা আয়োজন করছি। এর আগে শিলচর ব্যায়াম বিদ্যালয় আয়োজন করতেন, কিন্তু কিছু বছর ধরে তারা করছেন না। আমরা সেই দায়িত্বটা নিয়েছি। আমরা মনে করি এই দিনটা উদযাপনের মাধ্যমে বাঙালিদের আবারও নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আমরা ঐতিহ্য সম্বন্ধে আবার সচেতন করে দিতে পারবো, সজাগ করে দিতে পারবো। আমরা বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন বিশ্বাস করি যে কারো একার পক্ষে উন্নতি সম্ভব না। সমস্ত ভাষা গোষ্ঠীকে নিয়ে, আমার পাশের বাড়ির যত ভাষাভাষীরা আছেন তাদের সবাইকে নিয়ে যদি আমরা না এগিয়ে যাই, তবে আমাদের একার উন্নতিতে এই এলাকার কোনো উন্নতি হবে না। এবং আমরা সার্বিক উন্নতিতে বিশ্বাস করি। এবং আমাদের শুধু এই শোভাযাত্রাতে নয়, আমরা সর্বক্ষেত্রে আমরা যেটা বিশ্বাস করি তার প্রতিফলন আমাদের প্রত্যেকটা কাজকর্মে আপনারা লক্ষ্য করে থাকবেন। এবারেও আমরা আমাদের শোভাযাত্রা শুধু যে বাঙালির নববর্ষ হিসাবে, শুধু বাঙালিদের শোভাযাত্রা হিসাবে সীমিত রাখছি তা নয়। আমাদের এই শোভাযাত্রায় আমরা এই উপত্যকার যতটা জনগোষ্ঠী সম্ভব তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা মানে সফল তাদের যে সমর্থন পেয়েছি, তারা আমাদের কাছে তারা জানিয়েছেন তারা সবাই এসে আমাদের সঙ্গে যোগদান করবেন। তাদের টেবলও থাকবে এবং ওখানে তারা তাদের নিজস্ব ভাষায় গান চলবে, তারা নিজস্ব পোশাকে আসবেন, যাতে বৈচিত্র্যের মধ্যে আমরা বরাকবাসী যে আমরা এখনো সেইটা আমরা আবারও সেই বার্তাটা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি। নমস্কার আপনার চ্যানেলকে। আমাদের অনুষ্ঠান হলো ঘুম ভাঙানোর অনুষ্ঠান। বাংলা ভাষা নিয়ে এবং অন্য ভাষা নিয়ে আমরা বঙ্গ সাহিত্য সম্মেলন সমিতি প্রতি বছরই কিছু না কিছু করি। গতবারও করেছি, এবারও করব। পূর্ববর্তী বক্তা যারা আছে তার প্রোগ্রাম তো তারা বললেন, আমি খালি সংযোজন করব। যারা যাবেন এই মিছিলে সকাল 7টায় বেরিয়ে ফিরে এসে আমাদের বঙ্গভবনে আসবেন এবং এখানে টিফিনের বন্দোবস্ত আছে, মাঝপথে ছেড়ে চলে যাবেন না। আপনাদের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন 50 বছরের সাহিত্য সংস্কৃতি ও সমাজ বিষয়ক সংগঠন। এই সংগঠনের কেন্দ্রীয় সমিতির সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত। পয়লা বৈশাখ ক্যালেন্ডারের একটা নিছক দিন নয়। আসামের দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠী বিভিন্নভাবে যে বিপন্নতার গ্রাসে দিশাহীন, এই সময়ে আমরা আমাদের আত্মপরিচয়ের কথা বাংলা নববর্ষের দিনটিতে আবার নতুনভাবে সবার সামনে তুলে ধরতে চাই। আমরা এ রাজ্যের আলোহা রৌদ্রের বাসিন্দা। আমরা এখানে বেড়ে উঠেছি। এ রাজ্যের সমৃদ্ধি, এ রাজ্যের বিকাশ সর্বক্ষেত্রেই আমাদের সমান অংশীদারিত্ব রয়েছে। ইতিহাসের এই সত্যটিকে তুলে ধরার জন্যে আমরা বিভিন্ন কর্মসূচি নেই। পয়লা বৈশাখের এই কর্মসূচি আমাদের এই প্রক্রিয়ারই একটি অঙ্গ। আমাদের যে নিজস্ব ন্যারেটিভ বা বয়ানটা হচ্ছে যে আমরা আমাদের আত্মপরিচয়ের কথা বলবো, এ রাজ্যের সার্বিক সমৃদ্ধির কথা বলবো, কিন্তু আমাদের যে প্রতিবেশী ভাষাগুলো ওদের দূরে ঠেলে নয়, আমরা আমাদের কথা বলবো, ওদের কাছে টেনে, ওদের পাশে টেনে ওদের কথাও বলবো, জানান দেব যে সবাই মিলে আমরা এমন এক অসম গড়ে তুলতে চাই যে আসাম হবে একটা সমৃদ্ধ বিভিন্ন জাতিগোষ্ঠীর সমৃদ্ধি এবং সদ্ভাবের এক নূতন উদ্যান। তো এবারে যাচ্ছি আমি বঙ্গভবনের আরো একজন সহ সম্পাদকের কাছে। প্রথমে নমস্কার জানাই, স্বাগত জানাই আমার চ্যানেলে। আপনার বক্তব্যটা কি? এত ভালো একটা প্রচেষ্টা আপনারা প্রতি বছরের গত বছর থেকে শুরু হয়েছে। আমরা গত বছর দেখেছি শহরের অনেক সাংস্কৃতিক সংগঠন এসে সামিল হয়েছে। এবারও কি সেটারই রূপ আমরা দেখতে পাবো? আমি আশা করছি সবাই আমাদের এসে সবাই আমাদেরকে আসবেন এবং এটা সামিল হয়ে সার্থক করে তুলবেন। আর আমার আগে সব বক্তারা সবাই সব কিছু বলে দিয়েছে, আমার আর কিছু বলার নেই। আমি সবার কাছে বিনীত অনুরোধ,
সবাই এসে আমাদের এই শোভাযাত্রাটা সফল করবেন। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটিকে, এত সুন্দর একটা ওনারা প্রচেষ্টা নিয়েছেন, আর এটা যেন সাকসেস হয় সেটা আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাই আসুন, এই শোভাযাত্রায় সামিল হন, আর এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলুন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখার জন্য ফিরছি আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবারও হাজির হচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।